আজকের সকাল ও দুপুরে আমি কি খেয়েছি সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার সকাল ও দুপুরের খাবারগুলো শেয়ার করব। তো সকালের খাবারে নিয়েছিলাম সিদ্ধ আটার রুটি, আর সাথে নিয়েছিলাম কিউব কিউব করে কাটা আলু ভাজি। আসলে বাসায় অন্য কোনো সবজি ছিল না, যার জন্য এই আলু ভাজি করেছে। তবে রুটি দিয়ে আলু ভাজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মন্দ লাগে না। আর এটাতে একটু ম্যাগি মশলা অ্যাড করেছিল, যার জন্য আর কি অন্যরকম একটা স্মেল ছিল, আর খেতেও ভালো লাগতেছিল। তো সকালবেলা আমি আসলে এখন আর ভাত খাই না, যদি অন্য কোনো দিন খুদের ভাত বা অন্য কিছু রান্না করে তবে খেয়ে থাকি, তবে নর্মালি এমনিতে ভাত খাই না, রুটি খাই। তো সকালবেলা আর কি নাস্তাতে এই রুটিটাই নিয়েছিলাম। তো আমার অলমোস্ট একটা রুটি খাওয়া শেষ। তো এটাই ছিল আমার সকালের নাস্তা। তো তারপর চলুন আপনাদের সাথে আমার দুপুরের খাবারটা শেয়ার করি। তো প্রথমে দেখেন প্লেটে ভাত নিয়েছি, আর আচার দিয়েছে আম্মু, একদম গাছ থেকে পাড়া আম দিয়ে আচারটা করেছে একদম রোদে। দেখুন দেখতে কি সুন্দর লাগতেছিল। আর এই যে এখান থেকে আমি একটু তেল মশলা আর একটা মরিচ নিয়েছি, আর আমাদের নতুন চালের ভাত এখানে। তো আজকে দুপুরে আর কি আচার নিয়েছি, কারণ বাসায় ডালের ভর্তা করেছে, আর ডালের ভর্তা অথবা ডাল দিয়ে কিন্তু এরকম আচার খেতে বেশ মজা লাগে। আর আমার ডালের ভর্তা অলমোস্ট সবসময় খেতে ভালো লাগে। তো যেহেতু দুপুরে গরম ভাত রান্না করেছে, আর সাথে একটু আচার নিয়েছি খাওয়ার জন্য। আর এই তেলের আচারটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, যদিও আচারটা এখনও পুরোপুরি রোদে দেওয়া হয়নি, পুরোপুরি আর কি রেডি হয়নি, তবে খেতে কিন্তু বেশ মজাই লাগতেছিল। আমের আচার দিয়ে এরকম ডাল ভর্তা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি এখানে আবার একটু তেল নিয়েছিলাম আচার থেকে। আচারের গন্ধটা এত বেশি ভালো লাগতেছিল, মন চাচ্ছিল যে আচারের তেল দিয়ে আর ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়ে ফেলি। তো এখানে আবার একটু মরিচ নিয়েছি। আসলে আচারের স্মেলটা অনেক বেশি ভালো ছিল গাইস। আপনারা কে এরকম আমের সিজনে আমের আচার দেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার আম্মুর হাতের এই আমের আচারটা খেতে অনেক বেশি মজা হয়। আসলে এরকম ভর্তার সাথে এরকম টক আমের আচার দিয়ে ভাত মেখে খেতে অনেক বেশি মজা লাগে। তো অলমোস্ট আমার ডালের ভর্তা দিয়ে খাওয়া শেষ, কিন্তু এখানে আমি আবার আরেকটু তেল অ্যাড করেছি আচার থেকে নিয়ে। এইরকম তেল আর মশলা দিয়ে মেখে ডালের ভর্তা অ্যাড করে খেতে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর মনে হচ্ছিল যে আমি এই এক প্লেট ভাত আমি ভর্তা আর আচার দিয়ে খেয়ে ফেলি। তো তারপর আমি আরেকটু তেল নিয়ে আরেকটা আচার নিয়ে অ্যাড করতেছিলাম ভর্তার সাথে। ভর্তা দিয়ে এভাবে আচার দিয়ে খেয়ে দেখবেন আপনারা, অবশ্যই অনেক বেশি মজা লাগে খেতে। তো এই যে আমি একটু করে ভর্তা নিচ্ছিলাম, আমি অনেকটুকু ভর্তা নিয়েছি আজকে, এবং ভর্তা দিয়ে আমার অলমোস্ট সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে দুপুরবেলা। তো আমার ভর্তা দিয়ে খাওয়া শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। আর একটু ভাত রয়ে গেছে প্লেটে, তো এতটুকু আর কি দিয়ে খাবো। আজকে বাসায় অনেক তরকারি রান্না করেছে, তবে আমার কাছে ডাল ভর্তা দিয়েই অনেক বেশি ভালো লেগেছে খেতে। তো তারপর নিয়েছিলাম পটল ভাজা, একদম পোড়া করে পটল ভাজা করেছে। আর বাসায় কোনো কাঁচামরিচ ছিল না, যার জন্য নিতে পারিনি, তবে এই পটল ভাজাটাও খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এরকম একটু পোড়া করে খেতে বেশ মজা লাগে। তো তারপরে আরেকটা পটল ভাজা ছিল, সেটাও ভাতের সাথে এরকম মেল্ট করে নিচ্ছিলাম। যদিও বাসায় আজকে কোনো কাঁচামরিচ কিছুই নেই, আসলে বাজারে যায় না আমার আব্বু অনেক দিন যাবত, যার জন্য আর কি কাঁচামরিচও শেষ হয়ে গিয়েছে। তো তারপরে বাসায় আরেকটু ভাত বেঁচে গিয়েছিল, তো অতটুকুর মধ্যে আরেকটা তরকারি নিয়েছিলাম, সেটা বেগুন তরকারি, আর সাথে একটা গন্ধরাজ লেবু নিয়েছি। আমার কাছে বেগুন তরকারি দিয়ে লেবু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা রান্না করেছিল শিং মাছ দিয়ে। ইদানিং আমার শিং মাছ খেতে বেশ ভালোই লাগে, তো শিং মাছটাকে ভাতের সাথে মেল্ট করে নিয়েছি খাওয়ার জন্য। তো এই ছিল আমার আলহামদুলিল্লাহ আজকের দুপুরের খাবার। আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো যে একটু করে লেবু অ্যাড করতেছিলাম আর ঝোলের সাথে, খেতে বেশ মজাই লাগতেছিল আজকের দুপুরের খাবার।